আজকে আমি দেখাতে চলেছি আপনাদের বর্তমান সমাজের অবস্থা। এই সমাজে অন্যায়, অত্যাচার এবং মাদকাসক্ত বেড়েই চলেছে। চলুন আপনাদের ওর ধারণা দেখাই। এই বাচ্চা ছেলেরা, তোমরা কি করছো? কে ভাই আপনি? আমি একজন কবি। আমি তোমাদের বিষয় জানতে এসেছি, তোমরা এই বয়সে পড়াশোনা না করে ফ্রি ফায়ার খেলো কেন? আপনার কি ভাইতে? আমার বাবা এসছে, আপনি কি বেশি বলেন? হ্যাঁ, আরে ছোট ভাই, তোমরা রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাদের ভালো জন্য বলছি। ভালো খারাপ আমি সবই বুঝি, বুঝলেন ভাইয়া? আপনি কেন যান? আচ্ছা থাকো, আমি গেলাম। শালা আমাদের জ্ঞান দিতে এসে, যা শালা হাট, যা কেন চললা শালা। দেখুন বর্তমান সমাজ কোথায় যাই দাঁড়িয়েছে। চলেন আরেকজনের কাছে যাওয়া যাক। এখানে একটি ছেলে ধানে সেচ দিয়েছে, চলেন তার বিষয়ে কিছু জানা যায় কিনা দেখুন। এ ভাই, আপনি এখানে আসেন, আপনার বিষয়ে কিছু জানার আছে। বলেন ভাই, বলেন। ভাই, আপনি যে এই বয়সে কাজ কাম করছেন, আপনি কি পড়াশোনা করেননি? পড়াশোনা করেছি ভাই, পড়াশোনা একবার বাদ দিয়ে দিয়েছি, দিয়ে বিয়ে শাদী করে মাঠে চাষাবাদ করে খাই। এখন যাই হোক, পড়াশোনা করেছি, এসএসসি দিলাম, দেওয়ার পরে এখন চাকরি বাকরিতে প্রচুর টাকা চেয়েছে, এই জন্যই চাকরি বাকরি করিনি, মাঠে চাষাবাদ লাগিয়েছি। ও, এটাই করেন আপনি? এটাই বাস্তব জীবন। আমার এই বন্ধুই লাইফ, এই বন্ধু আবার নিজের সংসারটা উন্নতি করছি ভাই। এই বন্ধু ভাই একটু দাঁড়ান। ভাই, আপনার সাথে আমি একটু কিছু কথা বলতে, আপনার কি সময় আছে? জি ভাই বলেন, সমস্যা নাই ভাই, আপনার এত মন খারাপ কেন? আপনি মন মারা হয়ে আসতেন। ভাই। এই যে যেমন ধরেন যে আমি বাংলাদেশে আসছি, পড়াশোনা করছি, বুঝেছেন, কিন্তু পড়াশোনা করার পরে কোনো কাজ কাম নেই। তো যে মাঠে কাজ কাম করব এমন কোনো মানে আমার সমস্যা হয়, ঠিক আছে, রোদ গরমে মানে পড়াশোনা করেছি তো, যাতে আমি ওইসব কাজ কাম বেশি করতে পারি না। এই কারণে বিদেশ যাওয়ার প্ল্যান করছি। চাকরি বাকরি নেই দেশে, চাকরি বাকরি করতে গেলেও মনে করেন অনেক টাকা পয়সা চাই। বিদেশ গেলে মনে করেন যে 4 লাখ এমন লাগে। কিন্তু চাকরি বাকরি করার সময় যে কোনো মাঠে দাঁড়াইতে গেলে, সেনাবাহিনী হোক আর আর্মি হোক আর যে কোনো চাকরি হোক, মাঠে দাঁড়াইতে গেলে মনে করেন যে আপনার 10-12 লাখ 15 লাখ টাকা চাই। এত টাকা হয়তো আমার সম্ভব নয় দেয়া, এই কারণে বিদেশ যাইতেছি। ঠিক আছে, দেখি 2-1 দিনের ভিতরে বিদেশ যাবো, বুঝছেন। আমি পাসপোর্ট করছি। ঠিকই বলেছে ভাই, এই বাস্তব সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নেই। আমি অনেকজনের কাছে গিয়েছি, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত। এখনকার সমাজটা এটাই। তো ভাই, বাস্তব সমাজ তো দেখলেন কাকে বলে। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, গেম খেলায়, কেউ চাষাবাদ নিয়ে ব্যস্ত, আবার কেউ চাকরি বাকরি হচ্ছে না, সেই জন্য বিদেশ চলে যাচ্ছে। এখন এই বাস্তব সমাজে টাকা ছাড়া কোনো মূল্য নেই। তো ভাই, বাস্তব সমাজ তো দেখতেই পারলেন কেরাম। তো ভিডিওটি ভালো লাগবে, আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।